হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সানডে। এখানে ওর বাবা প্রায় 2 কিলো চিকেন নিয়ে এসছে। সবার বাড়িতেই চিকেন হয়, মোটামুটি সবাই খায়। তো আজকে আলু দিয়ে ঝোল করব, যেটা আমার মেয়ের খুব ফেভারিট। যদিও চিকেন রান্নার স্পেশাল সেরকম কিছু নয় আলু দিয়ে ঝোল, তবুও তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে রান্না করি। হ্যাঁ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, দেখো কী কী করি। প্রথমে এখানে একটু আদা রসুন আর 6টা 7টা পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাটা পাকা হলে যেটা হয় সেটা পেস্ট করে নেব। তারপর আবার ফিরে আসছি। ধুয়ে রাখা এই ভালো করে ধুয়ে রাখা এই চিকেনগুলোর মধ্যে এখন আমি নুন দিয়ে নেব, পরে প্রয়োজনে দিয়ে দেবো একটু, একটা পাতি লেবুর রস দিয়ে নেব। পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এখানে 2টো টমেটো কাটা আছে, 2টো টমেটো কাটা সেগুলো দিয়ে দিলাম। ফেটিয়ে রাখা প্রায় 150 গ্রামের মতো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, জাস্ট একটু কালারের জন্য। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 20 মিনিটের মধ্যে রাখলে ভালো হবে। এইভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। আর এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে এবার ভেজে নেব। কড়াইটা আগেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো এক এক করে। আলুগুলো ভালো করে ভেজে তুলব। যদিও মাংস অনেকে আলু আর মাংস একসাথে দেয়, তবে আমার মনে হয় আলুটা ভেজে তুলে নিয়ে পরে দিলে ভালো হয়। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে,
এখন আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। মাংসটা সর্ষের তেল দিলে ভালো লাগে। যারা সর্ষের তেল না খায় তারা সাদা তেল দিয়ে। গরম হয়ে গেছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। মশলাটা থেকে যখন ফ্লেভার ছাড়বে তখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। ফিরে আসলাম আবার। পেঁয়াজটা এখন প্রায় বাদামি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায়। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাংসটা এই ভিতরে দিয়ে দেবো। তখন জিরে গুঁড়োটা দেওয়া হয়নি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো, মাংসটাকে ভালো করে মাংসটাকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 10-15 মিনিট কষিয়ে নেবো ঢেকে দিয়ে। 10-15 মিনিট পরে আবার ফিরছি। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে। মাংসতে বেশ ভালোই জল ছেড়েছে, মাংসটা কষানো হয়ে গেছে। যেহেতু আমি একটু আলু দিয়ে ঝোল করবো তাই কড়াইটার মধ্যে অসুবিধা হবে বলে আমি একটা ছোট্ট ড্যাগের মধ্যে ট্রান্সফার করছি। ট্রান্সফার করে আবার ফিরছি। মাংসটা ড্যাগের মধ্যে ঢেলে নিয়েছি, আর বেশি কষাবো না, মুরগির মাংস তো। এবার আমি জলটা দিয়ে দেবো। ঝোল দেখে অনেকেই বলতে পারেন এত ঝোল, আসলে আমরা অনেকগুলো লোক। আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা খেতে ভালোবাসি গরম গরম ভাতের সাথে। দিয়ে এবার ঢেকে রাখবো। প্রায় 15-20 মিনিট পর আবার ফিরছি। ফিরে আসলাম 15 মিনিট পর। এই মাঝখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে অল্প একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। চিনিগুলো অল্প একটু চিনি দিলাম। কেউ যদি চিনি না খেতে চাও তাহলে স্কিপ করতে পারো। এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, আর বেশিক্ষণ রাখবো না। নুনটা দেখে নিয়েছি, একদম ঠিক আছে। রেডি হয়ে গেছে আলু মাংসের ঝোল। কেমন হয়েছে লাইক, কমেন্ট আর ফলো করে জানাবেন।